দক্ষিণ এশিয়ার আকাশকে যুদ্ধের দামামায় কাঁপছে। 2026 সালের সামরিক শক্তিতে কে এগিয়ে, বাংলাদেশ নাকি মিয়ানমার? গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ রিপোর্টে এসেছে এক বিরাট চমক। আজ আমরা দেখব দুই প্রতিবেশী দেশের সামরিক শক্তির আসল রূপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এক অবিশ্বাস্য তথ্য। তো প্রথমে শুরু করি গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 র্যাঙ্কিং দিয়ে। 2026 সালে মিয়ানমার সামরিক শক্তিতে বিশ্বে 35তম অবস্থানে আছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থান বিশ্বের 37তম। দুই দেশের শক্তিতে সবসময় ব্যবধান থাকে মাত্র 2 ধাপের। এবার দেখা যাক দুই দেশের জনসংখ্যার শক্তি। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি ছাড়িয়ে গেছে। বিপরীতে মিয়ানমারের জনসংখ্যা মাত্র 6.25 কোটি। যুদ্ধের জনশক্তি বাংলাদেশের সবথেকে বড় প্লাস পয়েন্ট। 2026 সালে বাংলাদেশের সামরিক ব্যয় প্রায় $3.5 বিলিয়ন, আর মিয়ানমারের সামরিক ব্যয় প্রায় $2.8 বিলিয়ন। এবার নজর দেওয়া যাক দুই দেশের স্থলবাহিনীর শক্তির দিকে। স্থলবাহিনীতে দুই দেশেরই রয়েছে বিশাল সৈন্যবাহিনী। বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 2,04,000, বিপরীতে মিয়ানমারের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 2,28,000 এবং রিজার্ভ সৈন্য প্রায় 19,000। তবে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স মিয়ানমারের চেয়ে অনেক বড়। ট্যাঙ্ক শক্তিতে মিয়ানমার বর্তমানে বেশ এগিয়ে রয়েছে। মিয়ানমারের কাছে বর্তমানে 1040টিরও বেশি ট্যাঙ্ক আছে। তবে বাংলাদেশের হাতে থাকা ট্যাঙ্কের সংখ্যা প্রায় 320টি। আর্মার্ড ভেহিকলে দুই দেশই প্রায় সমান সমান। বাংলাদেশের হাতে আছে প্রায় 11,500টি সাজোয়া যান। মিয়ানমারের হাতেও রয়েছে প্রায় 11,500 আর্মার্ড ভেহিকল। গোলন্দাজ বাহিনী বা আর্টিলারিতেও লড়াই হবে হাড্ডাহাড্ডি। বাংলাদেশের হাতে আছে প্রায় 500টির মতো শক্তিশালী আর্টিলারি। তবে মিয়ানমারের কাছে এই সংখ্যা প্রায় 1600টির উপরে। রকেট প্রজেক্টরের ক্ষেত্রে মিয়ানমার সংখ্যাগতভাবে অনেক শক্তিশালী। মিয়ানমারের কাছে আছে প্রায় 1500টি রকেট প্রজেক্টর, কিন্তু বাংলাদেশের হাতে রয়েছে প্রায় 100টি অত্যাধুনিক রকেট সিস্টেম। আকাশপথের শ্রেষ্ঠত্ব কার? চলুন দেখে নেই দুই দেশের এয়ারফোর্স। মিয়ানমার বিমান বাহিনীর কাছে বর্তমানে প্রায় 331টি বিমান আছে। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর মোট বিমান সংখ্যা 212টি। মিয়ানমারের তরুপের তাস হল তাদের শক্তিশালী SU-30 SME ফাইটার জেট। এছাড়া তাদের বহরে আছে রাশিয়া তৈরি উন্নত MiG-29 এবং J-7 বিমান। তবে বাংলাদেশ পিছিয়ে নেই। বাংলাদেশের MiG-29গুলো বর্তমানে অনেক বেশি আপগ্রেডেড। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI বিমানগুলো ডগ ফাইটের জন্য অত্যন্ত দক্ষ। হেলিকপ্টারের দিক থেকে মিয়ানমার কিছুটা এগিয়ে। তাদের আছে 86টি চপার। বাংলাদেশের হাতে আছে 67টি আধুনিক হেলিকপ্টার। এখন দেখব ড্রোন শক্তি ও আকাশ প্রতিরক্ষা। আধুনিক যুদ্ধে ড্রোনের ভূমিকা এখনও অপরিসীম। 2026 সালে বাংলাদেশ ড্রোন শক্তিতে ব্যাপক উন্নতি করেছে। বাংলাদেশের হাতে আছে তুরস্কে তৈরি শক্তিশালী বাইরাক্তার TB2 ড্রোন। এই ড্রোন নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। অপরদিকে মিয়ানমারও বসে নেই। তারা মূলত চীনে তৈরি রেইনবো এবং CI সিরিজের ড্রোন ব্যবহার করে। এবার দেখা যাক আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ বর্তমানে LY-80 এবং FM-90-র মতো বিধ্বংসী সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করছে। এই সিস্টেমগুলো আকাশপথে যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। মিয়ানমারের কাছেও রাশিয়া তৈরি S-125 এবং পেট্রোলা সিস্টেম রয়েছে। তবে প্রযুক্তিগত